নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো সরাসরি আজকে ইউটিউবের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কী নিয়ে ভিডিওটা। হ্যাঁ, যেহেতু আমাদের রাজ্যের বিধানসভা ভোট খুব সামনেই চলে এসেছে, তাই ভোট নিয়েই এখন যত সমস্ত অফিসের কাজকর্ম চলতেই থাকবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে কিছু রিক্রুটমেন্ট দীর্ঘদিন ধরে হওয়ার কথা ছিল সেগুলো অনেকটা ডিলে হয়ে যাবে। তো সেই নিয়ে আজকের আমার এই ভিডিওটা। মূলত আমি যেটা আসবো যে পিএসসি, কেএমসি, কেএমডিএতে আমাদের কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার আর একটা চান্স এসছিল, কিন্তু কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য সেই রিক্রুটমেন্টগুলো স্থগিত হয়েছে। তো আফটার জুন জুলাই মাসের পরেই কিন্তু এই রিক্রুটমেন্টগুলো আবার শুরু হবে। তো আমি বলবো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার আবারও একটা বেরোনোর সম্ভাবনা হয়তো আছে। তো তোমরা অনেকেই বিভিন্ন তথ্য থেকে তোমরা বলছিলে, মেসেজ করেছিলে, সেটাও আমি বলেছি, মেসেজে আনসার দিয়েছি। তা সত্ত্বেও বলছি, যেহেতু চেয়ারম্যান নতুন এসছেন, তাই যেহেতু ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে মনে হয় যে আবার কিন্তু এই পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট কিন্তু হবে। আর কেএমসি রিক্রুটমেন্ট কিন্তু অবশ্যই হবে, তোমাদের আমি বলে রাখছি। এবং কেএমডিএ যে 127টা পোস্টের রিক্রুটমেন্টের কথা আমি বলেছিলাম, সেই রিক্রুটমেন্ট হয়তো রেকটিফাই পোস্ট হয়ে অনেক পোস্ট কমে গিয়ে সেই রিক্রুটমেন্টও কিন্তু হবে। আর মোটর ভেহিকেল ইন্সপেক্টর যাদের অনেক দিন থেকে রিক্রুটমেন্টটা ছিল, টেকনিক্যাল রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট কিন্তু আগামী জুন জুলাই মাসের পর কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল আছে। তো সেই নিয়ে আজকের আমার এই ভিডিওটা। প্রথমেই একটা কথা বলবো যে এই যে রিক্রুটমেন্টগুলো কথা বললাম, এগুলো কিন্তু প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই। তো তোমরা যারা ইউটিউবে আমার এই ভিডিও কন্টিনিউ দেখো, তোমরা দেখেছো যে আমি আমাদের এখান থেকে যত সমস্ত ছেলে পিএসসিতে প্রচুর ছেলে চাকরি পেয়েছে, তাদের সমস্ত কিন্তু প্রচুর ভিডিও আমি প্রোভাইড করেছি। কিন্তু সেই সব স্টুডেন্টরা কেউ 5 মাস, কেউ 6 মাস, কেউ 7 মাস পরে চাকরি পায়নি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এটা কিন্তু বারবার তোমাদের বলি যে পিএসসি, কেএমসি, কেএমডিএর মতো পরীক্ষা করায়ত্ত করতে গেলে প্রি প্ল্যানিং লাগে। তো আমাদের দেখেছো এখানে ইলেকট্রিক্যালের তুহিন বাবু আছেন, শ্রীপর্ণা ম্যাডাম আছেন, শুভঙ্কর স্যার আছেন এবং সৌরভ বাবু আছেন। এখানে নামটা লিখে দিই, সৌরভ বাবু আছেন। এই 4 জন স্যার আমাদের ইলেকট্রিক্যালের। সিভিলের যারা আছেন, সুরজিৎ বাবু আছেন, কৃষ্ণেন্দু স্যার আছেন, জয়দেব বাবু আছেন, সৌভিক স্যার আছে, মোনালিসা ম্যাডাম আছেন এবং শিবু স্যার আছেন। তো এই 5-6 জন স্যার আছেন। তো মেকানিক্যালের যেটা আছে, আরকেজি স্যার আছেন, টিকেডি স্যার আছেন, এসপি স্যার রামকৃষ্ণবাবু, তাপসবাবু, আমাদের সুখেন্দুবাবু এবং সীমন্তবাবু। তো এই সমস্ত এক গুচ্ছ স্যারেদের দ্বারা এবং তারা নিরলসভাবে এই যে সুন্দরভাবে নোটস তারা তৈরি করে, প্রত্যেকটা অবজেক্টিভ নোট এবং ডেসক্রিপটিভ নোট, প্রত্যেকটা আলাদা আলাদা করে নোটসের মাধ্যমে আমরা কিন্তু প্রথমে ডেসক্রিপটিভ পড়াবো, তারপর অবজেক্টিভ পড়াবো। তাই যেসব স্টুডেন্টরা যারা প্রিভিয়াসে অল্প নম্বরের জন্য চাকরি পাওনি বা যারা ইন্টারভিউ ফেলিওর হয়েছো, তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতিটা নাও। শুধু অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে তারপরে সঙ্গে সঙ্গে প্রিপারেশান নেবে, কোনো দিন কিন্তু সম্ভব হয় না। কারণ এই সব পরীক্ষাগুলো প্রচণ্ড রকমের হাড্ডাহাড্ডি লড়াই। কারণ যেহেতু সিট সংখ্যা কম এবং স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। আবার কেএমসি, কেএমডিএ তো তুলনামূলক আরও সিট সংখ্যা কম এবং সেখানে স্টুডেন্ট কিন্তু অনেক বেশি এবং হাড্ডাহাড্ডি লড়াই। কারণ ন্যূনতম ডিপ্লোমা পাস বলা হলেও এই সব পরীক্ষাগুলোর জন্য দেখা গেছে ম্যাক্সিমাম ছেলেই কিন্তু বিটেক কোয়ালিফাই এবং তারা এমটেকও কিছু স্টুডেন্ট করে তারা কিন্তু চাকরি করছে এই ডিপ্লোমা পোস্টেই। এরকম ভুড়ি উদাহরণ আমাদের গুরুকুল থেকে আছে। আমরা যে ভিডিও প্রোভাইড করি সেসব দাদাদেরও তোমরা দেখতে পাবে। তাই বলবো যারা একদম প্রিপারেশান নিচ্ছ, আমাদের আগামীকাল রবিবার অর্থাৎ 5/4/2026 5ই এপ্রিল 2026 রবিবার সকাল 10:30 থেকে আমাদের এই মোটর ভেহিকেল ইন্সপেক্টর, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল যে পিএসসি, কেএমসি, কেএমডিএর এর কিন্তু ক্লাস শুরু হচ্ছে। একদম যেটা 6 ঘন্টা করে প্রায় ক্লাস থাকে। প্রথম হাফ একজন স্যার নেবেন, টিফিন আওয়ার্স থাকবে 30 মিনিট, তারপর আবার নেক্সট টিচার নেবেন। প্রথমে ডেসক্রিপটিভ পড়াবো, তারপর অবজেক্টিভ, তার উপরে মক টেস্ট হবে। এই প্যাটার্নের মধ্য দিয়ে আগামীকাল আমাদের নতুন করে শুরু হচ্ছে, বা অ্যাডভান্স ব্যাচেও তুমি নিতে পারো। তো যারা যারা এই সংক্রান্ত প্রিপারেশান নিতে চাইছো, আমাদের যে স্ক্রিনে নম্বর দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ এবং কল নম্বর দুটোই আছে, তোমরা যোগাযোগ করে নিও। আরেকটা আমার কথা, প্রচুর স্টুডেন্ট আমাকে হয়তো হোয়াটসঅ্যাপ করেছিলে বা ফোন করেছিলে, তাদের হয়তো অনেককে আমি রিপ্লাই করেছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত রিপ্লাই পাওনি, আগামীকাল আমাদের এই ব্যাচ শুরু হচ্ছে, তোমরা কিন্তু এসে সেই ব্যাচে জয়েন করতে পারো। আর ডিটেলস জানতে চাইলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। আমি মনে করি তোমরা আগে থেকে প্রস্তুতিটা নাও। রেলের পরীক্ষার যেমন প্রচুর সিট আছে, সেখানে প্রচুর ছেলে চাকরি পাচ্ছে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে ভিডিওতে, ইউটিউবে ভিডিওতে প্রোভাইড করেছি। সেরকম পিএসসি, কেএমসিতেও কিন্তু কম পোস্ট থাকা সত্ত্বেও যারা সিস্টেমেটিক প্ল্যানিং করে পড়ে তাদের কিন্তু চাকরি অবধারিত। প্লাস আমরা যেখানে মক ইন্টারভিউটা করাই, একদম একগুচ্ছ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সাবস্টার ইঞ্জিনিয়ার সমস্ত স্যারেরা এসে কিন্তু একবারে আমরা সেটা টিম আকারে একটা ইন্টারভিউ প্রসেসও আমরা এখানে করাই, তার ফলে সাকসেস রেটটা অনেকটাই বেশি থাকে। তো তাদের বলবো যারা একদম আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল দেখছো, প্রথম একদম হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। যারা এই ভিডিও দেখছে, যারা নতুন স্টুডেন্ট প্রিপারেশান নিতে চাইছো যে পিএসসি, কেএমসি, কেএমডি চাকরি করব, তাদের জন্য কিন্তু একটা আদর্শ প্রতিষ্ঠান আমি মনে করি। সিস্টেমেটিকভাবে আমরা একদম সিস্টেমেটিকভাবে চ্যাপ্টার ধরে প্রথমে ডেসক্রিপটিভ পড়াবো, তারপর অবজেক্টিভ পড়াবো। তাই প্রত্যেকে ভালো থেকো, ভালো করে এখন থেকে প্রস্তুতিটা নিতে থাকো।